আসসালামু আলাইকুম। জীবনের প্রথম আমি এই পেজ থেকে লাইভে আসলাম। আমার বিজনেস পেজ, এটা আমার গাড়ির বিজনেসের পেজ। আমি জানি এখানে হয়তো কেউ জয়েনই করবেন না। আসলে এই পেজে একটা লাইভ খুব দরকার ছিল। অনেকেই ভাবেন যে আমার ফেস দিয়ে বা আমার ছবি দিয়ে হয়তো কেউ বিজনেস করতেছে গাড়ির। আবার অনেকেই মনে করেন যে এটা কি আসলেই তনিয়াপুর গাড়ির বিজনেসের পেজ কিনা। অনেকে আমাকে নক করেন, জানতে চান, অন্যান্য পেজে আমার নক দিয়ে জিজ্ঞেস করেন। সো সব কিছুর উত্তর দেওয়ার জন্যই মেনলি আমার এই লাইভটা করা, প্লাস আরও কিছু উত্তর আপনাদের কাছকে এই পেজ থেকে আমি দিব। কারণ আমি কয়েকটা জিনিস আমি ফেস করলাম এই কিছুদিনে গাড়ি বিজনেস করতে এসে। সো এগুলো নিয়ে বিস্তর আলোচনা করবো আর কি। একটু ছোট্ট লাইভ, খুব একটা বেশি বড় লাইভ করব না। মানুষ জন্মগত তো আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি গাড়ির বিজনেস করতে এসে, সেগুলো নিয়ে একটু আপনাদের সাথে হালকার উপরে ঝাপসা একটু আলোচনা করে আমি চলে যাব। ঠিক আছে? আমাকে কি দেখতে পাচ্ছেন কিনা, আমার ভয়েস পাচ্ছেন কিনা, আমাকে একটু কষ্ট করে কমেন্টস করে কি জানাবেন। তুমি কে সে আমি? আপু তোমাকে অনেক বেশি ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসার জন্যই তো এগিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে সৎ মানুষকে সবাই পছন্দ করে। আমার কাছে মনে হয় স্ট্রাগলিং পিরিয়ডটা তাদের লং হইলেও তাদের মানুষের ভালোবাসাগুলো অ্যাকচুয়াল পাওয়া যায়। যে আজকে ভালোবাসলাম, কালকে ঘৃণা করলাম, এরকম না। আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি, মানে এই সেক্টরটাতে। এখন বিজনেস করতে এসে আসলে অনেক ধরনের বাধার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে আপনাদের নেগেটিভ মানুষদের কথা, বেশিরভাগই নেগেটিভ মানুষদের কথা। পজিটিভ যারা তারা তো পজিটিভই বলে, বাট নেগেটিভ যারা কাজ করতে এসে তাদের মানে কমেন্টসের শিকার হচ্ছে, নেগেটিভ কমেন্টসের শিকার। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলতেছি এবং শেয়ার করতেছি আপনাদের সাথে। হ্যাঁ, সো আমি গাড়ির বিজনেস করি, এটা কে কে জানেন বলেন তো? বা আমার গাড়ির বিজনেসের পেজ যেটা, এটা কে কে জানেন বলেন? আমার যে গাড়ির বিজনেস বা আমি গাড়ির বিজনেস করতেছি, এটা কার কার জানা আছে একটু কমেন্টস করেন। যাপো আমি জানতাম বা জানতাম না, এরকম কে কে জানতেন বলেন তো? আজকে একটু শুনি আপনারা কে কে জানেন যে আমি গাড়ির বিজনেস করি বা গাড়ির বিজনেস করতেছি, রান করতেছি গাড়ির বিজনেস। কে কে জানেন বলেন বলেন। সব ক্লিয়ার? থ্যাংক ইউ ইসরাত জামান, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার গাড়ির বিজনেস করতে এসে আমি দেখলাম, আমাকে একটা ভিডিও আপলোড করছিলাম কিছুদিন আগে। সেটা হচ্ছে আমার বাসার কি বলে পার্কিং থেকে। আমার কিন্তু অনেক বেশি গাড়ির বিজনেসটা এরকম, অনেক বেশি ভিডিওস আপলোড করতে হয়, ব্যাপারটা এরকম না। আবার অনেক বেশি ফটোস আপলোড করতে হয়, ব্যাপারটা এরকম না। যারা গাড়ি কিনেন, এটা তোরা খুলতে কইছে কেন? খোলার কি দরকার? তো এইটা হচ্ছে, তাহলে ছবি তুলি নাকি? এইটা হচ্ছে গাড়ির বিজনেস করতে চাইলে ড্রেসের মতো প্রতিদিন ভিডিও আপলোড আসছে, প্রতিদিন ভিডিও আপলোড করতে। আমি খাবো না আমার গ্যাস মাত্র খাই আসছি পেট ভরা। না ভাই, আমি মাত্র খাই আসছি। সো আমার একটু কথা কইতে দেন, আমি খুব সিরিয়াস এই ব্যাপারটাতে। আমাদেরকে আমার গাড়ির গ্যারেজ থেকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, তো ওইখানে অনেক নেগেটিভ কমেন্ট আসছে। কি নিয়ে আসছে চলেন বলি। আচ্ছা, তার আগে বলি, গাড়ির বিজনেস করা কি পাপ বলেন তো? তাহলে করবোটা কোন বিজনেস বলেন বলেন? মানে গাড়ির বিজনেস করতেছি, সেইটা অনেকে রাগ করতেছেন। তারপরে হচ্ছে ড্রেসের বিজনেস করি, সেইখানে গিয়ে অনেকে কমেন্টস করেন আগে ভালোবাসতাম এখন আর ভালোবাসি না। আপুরে কি যে সেই সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার মনটা সুন্দর। শোনেন, গাড়ির বিজনেস করতে আসছি, এখন বকতেছেন। প্রথমে ভিডিও বানাইতাম, তখন বকতেন তুই ভিডিও বানাস কে রে। অল্প কিছু সংখ্যক মানুষ, নট এভরিওয়ান। পরে যখন এইগুলা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে যখন আমি ভাবলাম যে ঠিক আছে ভিডিও আস্তে আস্তে কমায় দিব, আর্নিং যদি ভালো থাকে তখন ভিডিও বানানোর কোনো দরকার নাই। কারণ টাকা ইনকাম করতে করতে একটা অভ্যাস হয়ে যায় যখন, তখন টাকা ছাড়া আপনি চলতে পারবেন না, চাইলেও খারাপ লাগবে আপনার। তো তখন একটা ডিসিশন নিলাম যে একটা বিজনেসের দিকে চলে যায়, আস্তে আস্তে যদি বিজনেসটা ভালো মতো রান করাইতে পারি তাহলে আর ভিডিওগুলো বানাইতে হবে না। ঠিক আছে? যেহেতু অভ্যাস হয়ে গেছে। আমি কিন্তু একদম ফ্রাঙ্কলি সত্য কথা বলি। অনেকেই লুকোচুরি করে, অনেকে মিথ্যা এনায় বিনায় বলে যে টাকা দরকার নাই। আসলে আমরা যারা ভিডিও বানাই, সত্য কথাটা আমি আপনাদেরকে বলি, একদম ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমরা যারা ভিডিও মেক করি, আসলে টাকার প্রতি এমন একটা নেশা তখন আমাদের হয়ে যায়
যে টাকার নেশাটা আমরা ছাড়তে পারি না। আপনি যদি মাসে মাসে, আমরা জানতেছি এটা পাপ কাজ, ভিডিও বানানো অবশ্যই আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী অনেক গুনার কাজ, কিন্তু সত্য কথাটা আমি আপনাদেরকে বলি, কেউ বলবে না হয়তো, কেউ বলে না, আমি শুনি নাই কাউকে বলতে, টাকার একটা নেশা সৃষ্টি হয়ে যায়। আপনি মান্থলি ঘরে বসে কোথাও না গিয়ে আপনার নিজের মানে এরকম অ্যাক্টিভিটিস দিয়ে আপনি এত ভালো ইনকাম করতে পারলে আপনার কিন্তু আর এটার নেশা থেকে আপনি সরে যাইতে পারবেন না। সেটার জন্যই মেইনলি ভিডিও বানানো। তো এই নেশায় যখন পড়ে গেছি, পরে যখন ভাবলাম একটা বিজনেস করলে এত বেশি ভিডিও বানাইতে হবে না, তখন বিজনেসের টাকা দিয়ে চলবো, আমার যেগুলো চাহিদা সেগুলো পূরণ করবো, আমার আর অন্য কিছু করতে হবে না। তো বিজনেসে আসলাম 8 মাস 9 মাস 1 বছরের মতো হইতেছে। আস্তে 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 বিজনেসটা দাঁড় করায় ফেললে তখন আর মানে ভিডিও বানাতে হবে না। ওমা বিজনেস আসছি, আপনারা খেপছেন কিছু মানুষ, কি হয়েছে বিজনেসে কেন আসলাম, আগেই তো ভালো ছিলাম। আচ্ছা বলেন তো, আগে ভিডিও বানাইতাম শালীনভাবে, এখন বিজনেস করি শালীনভাবে। আমার ভেতরে কোনো শৃঙ্খলতা বিগত 1 বছরে আপনারা আমার মনে হয় না পাইছেন, যে আমি ওড়না ছাড়া, মানে একটা আছে যেটা 2 পিস, সেটা তো ওড়না না পরে ভিডিও বানাইতে হবে, মানে অড লাগে যেটা, চোখের দেখতে যেটাকে অশালীন লাগে, এরকম কাজ আমি তো আজ পর্যন্ত করি নাই। হয়তো যেদিন মাথা পাগল হয়ে যাবে, মানে ব্রেন আউট হয়ে যাবে, হয়তো সেই দিন করতে পারি, তার আগে তো করবো না। পরের কথা হলো গাড়ির বিজনেস। এটা হলো কেন আমি দিছি, যখন একতরফা মেসেজ পাইতে শুরু করলাম আপনাদের কমেন্টস, কি হয়েছে, ড্রেসের ব্যবসাতে নাম সস, এই নষ্ট হয়ে যাবে কয়দিনের মধ্যে। আর সব কন্টেন্ট ক্রিয়েটর হয় সেলুন দেয়, নয় ড্রেসের ব্যবসা দেয়। মানে এই কমেন্টস দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। মানে সবার ধুমায় একটা কমেন্টস, যে যেই কন্টেন্ট ক্রিয়েটর হয় 2টা টাকা হয়, এরা সব আইসে একরকম ব্যবসা দেয়, কি হয় সেলুন চুল কাটে, আর নাইলে এরা কাপড়ের ব্যবসা দেয়। এই কমেন্ট দেখতে 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 আমি বিরক্ত হয়ে গেছি বিগত 1 বছরে। তো যখন আমি এটা দেখে বিরক্ত হয়ে গেলাম, তখন আমি চিন্তা করলাম আমি মেয়ে, কিন্তু এমন কোনো বিজনেসকে আমি করতে পারি না যেটা মেয়েরা এখনো করে নাই, এবং কন্টেন্ট ক্রিয়েটররা এখনো মেয়েদের মধ্যে কেউ স্টার্ট করে নাই। তো আমি মাথা খাটাইলাম, খাটাই দেখে আপনাদের ভাইয়া যে গাড়ির বিজনেসটা করতো 10 বছর যাবত গাড়ির ব্যবসা করে, 2013 সাল থেকে 10 বছর উপরে হয়ে গেছে মেবি। তো ওর বিজনেসটা আমি ওর অফার দিলাম যে মাস্টার, আমি তো সবকিছুই পারি, তাহলে আমি না গাড়ির বিজনেসটা করতে চাই, তা তোমার গাড়ির বিজনেসটাকে আমাকে বুঝাই দিবা। আচ্ছা, গাড়ি সম্পর্কে মেয়েরা কি এত বেশি জানে না? এই পর্যন্ত দেখছেন কোনো মেয়ে গাড়ি সম্পর্কে এত বেশি জানে, ওয়েল নোন একদম, সে A to Z জানে না। তো আমি তখন ডিসিশন নেই যে ড্রেসের ব্যবসা যেহেতু সবাই খারাপ বলতেছেন বা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ছোট করে কথা বলতেছেন, আমি পাশাপাশি আরেকটা বিজনেস রান করাইতে চাইছি, যেহেতু আমার সুযোগ আছে। ওর যেহেতু ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স করা, ও গাড়ি ইম্পোর্ট করতো আগে থেকে, ইম্পোর্টও করে, সেকেন্ড হ্যান্ডও বিক্রি করে, রিকন্ডিশনও বিক্রি করে, আবার হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউও বিক্রি করে। সো ওইটা মাথায় তখন আমার খেলে আমি চিন্তা করি যে আমি গাড়ির বিজনেস দাঁড় করাবো, একদম ইউনিক। হয়তো হাতে গোনা বাংলাদেশে 2-4 জন পাইতে পারেন, তাও আমার চোখে এখন পর্যন্ত ওইভাবে পড়ে নাই। তো আমি আমার জামাইরা বললাম আমার এই বিজনেসটা তুমি দিয়ে দাও। সে আর কোনো রাগ টাগও করে নাই, কিচ্ছু করে নাই। সে বললো যে ঠিক আছে তাহলে তুমি করো, আমার তো হেল্প লাগবেই। আমি তো আপনাদেরকে অকপটে বারবার স্বীকার করি, আমি অন্যান্য মেয়েদের মতো বলি না যে আমি জামাইয়ের টাকা নেই নাই, আমি কখনো এটা বলি না যে আমি জামাইয়ের টাকা দিয়ে চলি না, আমি কখনো দেখবেন আপনাদের সামনে এটা বলি না যে জামাইয়ের টাকা কেন নিতে হবে। আরে ভাই, জামাইরে বিয়ে, তাহলে তো বিয়ে বই তো মেয়েদের কাছে, ছেলেদের কাছে কেন মেয়েদেরকে দেয় বলেন তো? তাহলে তো বিয়ের পরে ছেলেদেরকে বাপের বাড়ি থেকে আইনা মেয়েদের বাড়িতে রাখতো, তাই না? নিয়ম কেন এটা যে ছেলেদের ঘরে আমাদেরকে যাইতে হয়? তার মানে কি জামাইয়ের কাছ থেকে আমাকে শিখতে হবে। এখন আমি যদি আপনাদেরকে শিখাই যে জামাইরে গুরুত্ব দিয়ে না, জামাইয়ের কাছ থেকে টাকা নেওয়া মহাপাপ, জামাইয়ের টাকা দিয়ে চলা এটা কোনো ক্রেডিট না, এটা ডিসক্রেডিট, আমি কিন্তু এই শিক্ষাটা আপনাদেরকে কখনোই দিই না। কারণ আমাদেরকে অনেকেই ফলো করেন, এবং হচ্ছে আমাদেরকে দেখে অনেকেই শিখে। সো আমি চাই না আমার এমন কোনো কথা আপনাদের ভেতরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলুক যেটা আপনাদের সংসার ধ্বংস করবে। সো এই পজিটিভনেসগুলো নিয়ে আমি সবসময় লাইভে আসি এবং লাইভে কথা বলি। সো আমি আমার হাজবেন্ডের কাছ থেকে টাকাও নিছি বিজনেসের ক্ষেত্রে, তার হেল্প ছাড়া তো অবশ্যই আমি পারতাম না। আরে বাবা, আমি একটা মেয়ে, আমার বাপের কাছ থেকেও টাকা আনতেছি না, আমার নিজের ইনকাম কি এতই বেশি হয়ে গেছিল যে আমি একটা আউটলেট দিয়ে দিব? অবশ্যই আমার জামাইয়ের কাছ থেকে আমি ধার নিছি টাকা। হ্যাঁ, সে বলছে নিয়ে দিয়ে দিছে, বাট আমার মাথায় আছে আমি অদূর ভবিষ্যৎ হইলেও তারে সেটা ফেরত দিব, হয়তো টাকা সে নিবে না, অন্য কিছু কিনে তারে গিফট দিব। এরকম আমার থিঙ্কিং গুলা। পরবর্তীতে ওর গাড়ির বিজনেসটা আমারে দিল, আমি কিন্তু ওর সাথেই কাজ করতেছি। মানে আমি এখন মেইন কাগজ কলম। আচ্ছা তন্নি কার হাবের প্যাড আছে ভাই? আমাদের গাড়ি সেলের ফাইলটা বাইর করেন তো। সবকিছু আমার নামে করে নিছি।
ওর নাম থেকে ট্রান্সফার করে পুরা আমার নামে। এখন চলেন পয়েন্টে আসি, এখন চলেন ট্রেড লাইসেন্স বাসায়, এখানে গাড়ি যে কটা বিক্রি করছি কপি আছে না, ট্রেড লাইসেন্সের কপিটা দেন। এইবার চলেন আসল কথায় আসি, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম। 3-4 দিন আগে বা 5 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করি আমার ওই পেজে, তন্নিকার হবে আজকে এটা থেকে প্রথম লাইভ আপনাদের সাথে কথা বলার জন্য। শুনেন একটা কথা বলি, একটা মেয়ে কাজ করতে আসলে অনেক বাধা আসে। আমি কি প্ল্যান করতেছি জানেন? এমনও হইতে পারে আমি ড্রেসের ব্যবসা বন্ধ করে দিব, আমি গাড়ির ব্যবসাটাই রান করাবো। আমার অনেক পছন্দ হয়েছে গাড়ির ব্যবসা, কিন্তু আমি এখনো জানি না জন্মগত ভাবে কি সবাই শিখে আসে, মানুষ তো আস্তে আস্তেই শিখে। ওই দিন একটা ভিডিওতে আমি আর কি রিকন্ডিশন ব্র্যান্ড নিউ গাড়ি বলে ফেলছি রিকন্ডিশনকে। এখন শুনেন, সারাদিনে এত বেশি পরিশ্রম করে অনেক কিছু অনেক সময় মাথায় থাকে না, লাইভ করি 3টা 4টা করে 5টা করে, আবার ভিডিওস আপলোড করি, বাসার কাজ আছে, সবকিছু মিলায় করি। তো ওই দিন যে জিনিসটা হয়েছে, আমি ভিডিও বানানোর সময় ভুলবশত মুখ দিয়ে চলে আসছে যে এটা হচ্ছে, মানে মুখ দিয়ে না, ক্যাপশনে লিখে ফেলছি যে ব্র্যান্ড নিউ, আর মুখে কিন্তু রিকন্ডিশন বলছি। এবার শুনেন, আমি কিন্তু এইটুকু শিক্ষা অন্তত জামাইয়ের কাছ থেকে অলরেডি আমি নিয়ে ফেলছি, যেহেতু এই পর্যন্ত 14টা গাড়ি বিক্রি করে ফেলছি বিজনেস দেওয়ার পরে, তাহলে আমি অবশ্যই এইটুকু জিনিস তো আমি শিখছি। আমি তো স্বীকার করতেছি যে আমি জন্মগত শিক্ষিত না গাড়ির ব্যবসায়, আমি আস্তে আস্তে শিখবো, হয়তো আমার 1 বছর লাগবে সবকিছু শিখতে, আর শিক্ষার তো শেষ নাই, মানুষ মরার আগের দিনও শিখে। তো ব্র্যান্ড নিউ জিনিস কাকে বলে এবং রিকন্ডিশন কাকে বলে এটা কিন্তু আমি জানি, একদম যে জানি না ব্যাপারটা কিন্তু এই না। আসছো জিম করো নাই, জিমের ড্রেস করি, আমি কিন্তু জানি না। গাড়ি কিনতে যাবা আজকে? কি গাড়ি কিনবা? ল্যান্সার ইএক্স। এই যে দেখেন ল্যান্সার ইএক্স আজকে আমার জামাই এখন কিনতে যাবে। আমার বাচ্চারা বাসায়, রাত বাজে 11টা 20, আমি যাইতে পারতেছি না, তো ও আমার সাপোর্টার হিসেবে ওইটা কিনা নিয়ে আসবে। আমি যাচ্ছি না, ধরেন আমি যাচ্ছি না, ও কিনে নিয়ে আসতেছে, এটা কিনে এনে কিন্তু আমরা বিক্রি করব। তো আমরা কিন্তু একজন আরেকজনের পরিপূরক, হাজবেন্ড ওয়াইফ, আমরা মিলেমিশে কাজ করি। আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাই, সবসময় প্রতিযোগিতা নাই আমাদের মধ্যে, বরং আমরা দুইজন সবসময় আন্তরিক, এবং প্রতিযোগিতার অপোজিট কিরে সবসময়, মানে প্রতিযোগিতা প্রতিহিংসা আমাদের ভিতরে নেই। আমরা জামাই বউ মিলে কাজ করি। আমি লাইভ এসে কখনোই গলা ফাটাবো না, আমি জামাইয়ের টাকায় চলি না, আমি সারা জীবন জামাইয়ের টাকায় চলবো। বিয়া বইছি বেটার টাকায় না চলার জন্য, এটা কখনো ক্রেডিট না যে আমি জামাইয়ের টাকায় চলি না, বরং এটা ক্রেডিট যে আমি জামাইয়ের টাকায় চলি এবং জামাইয়ের টাকা প্লাস আমার টাকা মিলে আমি নিজের জন্য কিছু করার ট্রাই করতেছি, যেটা আপনারা করবেন। জামাইকে কেন বাদ দিয়ে দিবেন? ও তার মানে মেয়েরা নিজের পায়ে দাঁড়াইলে কি জামাইরে বাদ দিয়ে দিবে? এটা কখনোই, মানে এটাকে আমাদের থেকে কাম্য। তখনই তো বলে ছেলেরা যে মেয়েদেরকে কেন জানেন অনেক ছেলে দাঁড়াইতে দেয় না, কয়টা টাকা হইলে তাদের পাংখা গজায়। তো এই জিনিসটা করা যাবে না। আমরা টাকা আর্ন করব, জামাইয়ের সাথে একটা বোঝাপড়া করে আমাদের সংসারটা করে যেতে হবে। কেন কিছু টাকা হইলে জামাইরে বুড়া আঙ্গুল দেখাইতে হবে? আমার ডিকশনারিতে এটা কখনোই নেই, কখনোই নেই। এবার চলেন বলি, ওই দিনে ভিডিওটা আপলোড করার পরে ভিডিওতে বলে ফেলছিলাম আমাদের একটা গ্যারেজ তো নাই, আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিওস গুলো দেখেন। আমি কিন্তু আমার যে বাসাটা, আমি 3টা পার্কিং ভাড়া নিছি, আর বাইকের জন্য একটা, টোটাল 4টা পার্কিং ভাড়া নিছি। তো একটা পার্কিং এ হচ্ছে আমাদের পার্সোনাল ইউজের গাড়ি থাকে, আর 3টাতে, একটাতে বাইক আর 2টা করে গাড়ি আমি কিনি। 2টা করে সেল দেওয়ার পরে আবার 2টা কিনি, যেহেতু আমার এখনো কোনো আউটলেট আমি নিই নাই, মানে গাড়ির শোরুম নিই নাই। শোরুম আপনি ড্রেসেরটা কেন নিছি, ড্রেসেরটা সম্পর্কে আমার টুকটাক ধারণা হয়ে গেছে এই জন্য, কিন্তু গাড়িরটা তো এখনো ধারণা হয়নি। হুট করে জামাইরে বললাম, ধরেন লোন টোন করে একটা গাড়ির আউটলেট নিলাম, পরে আমি কাজ করতে পারলাম না, তখন কিন্তু আমার বিশাল বড় লস হবে। তো প্রাথমিকভাবে কি করতেছি, আমি ঘরোয়াভাবে শিখতেছি জিনিসটা। তো শিখতে গেলে কি হয়, শিখলে যখন সরেও সরায় আমরা লিখি, আমরা কি অ্যাকচুয়াল যে সরেও সেটার মানে কাছাকাছি লেখাটা কি আমাদের হয়, আস্তে আস্তেই তো শিখি। তা আমি এখন গাড়ির বিজনেস করতে আসছি, আমি আস্তে আস্তে বলতে বলতে এক সময় দেখবেন অনেক ভালো আমি শিখে ফেলছি। আপু তোমার কাছ থেকে এই প্রথমবার একটা জামদানি শাড়ি নিলাম, খুব ভালো লেগেছে, আই লাভ ইউ শাকিল আপু, আই লাভ ইউ। তো আমার বলাতে ভুল হয়েছে কি, ব্র্যান্ড নিউ লিখে ফেলছি, আর বলার সময় রিকন্ডিশনও বলছি। এখন চলেন বলি, ব্র্যান্ড নিউ মানে ধরেন জাপান থেকে আমরা আনছি গাড়িটা, জাপানে 1 কিলো চলে নাই, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ। আর রিকন্ডিশন হচ্ছে জাপানে সেটা 400 কিলো বা 40 কিলো বা 4000 কিলো চলছে বা 40,000 কিলো চলছে, ওই গাড়িটা যখন আমাদের কাছে আসে ওইটা হচ্ছে রিকন্ডিশন। আর বিদেশে তো আমাদের মতো রাফ অ্যান্ড টাফ ইউজ করে না, তারপরেও ওরা যেভাবে প্যাকেজিং করে দেয় পুরা ব্র্যান্ড নিউ এর মতোই দেখতে। ধরেন আমি ভুলবশত বলেই ফেলছিলাম যে এটা ব্র্যান্ড নিউ, তিনি কি মহাভারত অশুদ্ধ করে ফেলছি? এটা কি কোনো জামা যে জামা আপনারে বললাম এটা এই জামা, দেন আপনার কাছে গেল আপনি না দেখে নিছেন, আপনি ঠকে গেছেন? তা গাড়ি হচ্ছে এমন একটা আইটেম যেটা আপনি অবশ্যই, যে 22 লাখ 30 লাখ 50 লাখ দিয়ে আমার কাছ থেকে গাড়ি নিচ্ছে, সে কি না দেখে নিচ্ছে? অবশ্যই না।
কিন্তু সেইখানে আপনাদের কমেন্টস দেখে আমি আকাশ থেকে পড়ছি। মানে একটা মেয়েকে বিজনেস করতে দেখলে আপনাদের রক্ত এরকম গরম হয়ে যায় কেন কেন? এবং মেয়েরাই আমাকে বেশি কষ্ট দিয়ে কথা বলে। না, আমি বাসায় যাবো। মেয়েরাই আমারে কষ্ট দিয়ে কথা বলে বেশি। আশ্চর্য। আপনারা জানেন আজকে আমি গাড়ির ব্যবসা দিয়ে, যদি আমি গাড়ির ব্যবসায়, যে মেয়েরাও গাড়ির ব্যবসা করতে পারে, এত কঠিন একটা বিজনেস মেয়েরা রান করতে পারে, আমাকে দেখে হাজারটা মেয়ে শিখবে যে তারাও গাড়ির বিজনেস করতে পারবে। তাহলে আপনারা কেন এগুলাকে নেগেটিভলি নেন? কেন এরকম নেগেটিভ, এত নেগেটিভ কমেন্টস করছেন ওই ভিডিওটাতে গিয়ে? কেন রে ভাই, কেন? আমি গায়ে লাগাই নাই, কিন্তু আপনাদের সাথে আমার এই কথা বলাগুলো জরুরি ছিল। আপনারা এত চিপ মেন্টালিটির কেন, এত চিপ মেন্টালিটির কেন? আমি দেখেন একদম ডিটেলস আপনাদেরকে পুরো ঘটনাটা কিন্তু ডেসক্রাইব করলাম এই মাত্র। এরপরেও আপনারা কমেন্টস করবেন। আমি তো বলতেছি শিখার কোনো শেষ নেই। আমি নিউ কামার, গাড়ির ব্যবসায়ী হিসেবে আমি নতুন, আমি আস্তে আস্তে শিখবো। আমি এইমাত্র এই কয়টা শিখছি, গাড়ির ড্রাইভ করাটা হালকা পাতলা শিখছি, সামনে আরো শিখবো। এক সময় এরকম হবে আমি নিজেই কার ড্রাইভ করে কার কিনতে গেছি, 2টা বছর টাইম নিছি। আমি নিজেকে 2 বছর টাইম দিব গাড়ির ব্যবসার পিছনে। তারপরে আপনাদের ভাইয়ার হেল্পও লাগবে না, আমিই পারবো সবকিছু করতে। ঠিক আছে? আচ্ছা, পাইছো কাগজটা? পাইছো আমার লাইসেন্সটা? পাইছো? তা কারহাবের যে আমার নামের পেপারসটা কইছি, একটু ট্রেড লাইসেন্সের কপিটা দাও তো, একটু দেখাই। মানুষ মনে করে তোমার ব্যবসাটাই আমি করতেছি, আসলে সব আমার নামে করে ফেলছি। আপনারা কেন বুঝতেছেন না? টিচার থাকে না প্রত্যেকটা জিনিসে। মনে করেন গাড়ির ব্যবসা, আমার টিচার আমার হাজবেন্ড, আমি তার কাছ থেকেই শিখতেছি সবকিছু, সে জানে তার জন্য। আবার অনেকেই বলেন না যে জনি ভাই আপনার হাজবেন্ড কি করে, হাজবেন্ডের ব্যবসায় তো আপনি করেন। আরে ভাই, তা আমার কাপড়ের ব্যবসা, আমি একলা একলা গরুর মতো দৌড়াবো আমার জামাই থাকতে? সে আমারে হেল্প করে। 5টা ফ্যাক্টরিতে আমার দৌড়াইতে হয় পার ডে। আমি একা একা যাইতে পারি? আমি বলছি মাস্টার আমি একটা বাইক কিনি, আমরা দুইজনে, আমি তো বাইক চালাইতে পারি না, তুমি আমার নিয়ে গেলা ফ্যাক্টরিতে। তো স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, মিলেমিশে কাজ করলে সমস্যাটা কোথায়? নাকি আপনারা স্বামী স্ত্রী মিল দেখতে পারেন না? নিজেরা মনে হয় সারাদিন জামাইয়ের সাথে ঝগড়া করেন, তাই না? যারা এই ধরনের কমেন্টস করেন, জামাইয়ের চেয়ে ভালো বন্ধু কেউ হয় দুনিয়াতে? কারণ আপনি বন্ধু বানাইতে পারেন না, আপনার সমস্যা। আমি বানাইতে পারি, আমার জামাই আমার বেস্ট ফ্রেন্ড। পরে গাড়ির ব্যবসাটায় ওর কাছ থেকে শিখতেছি, ভুল হবে, ভুল আমি নিজে ঠিক করে নিব। বাবারে বাবা, আপনার যেভাবে বলেন মনে হয় যেন কিমো আবারও তো শুদ্ধ করে ফেলছি, বুঝছেন? আপনার শ্বাসকষ্ট হচ্ছে, তাসলিমা আপু আমি এখন এত মেডিসিন খাই যে আমার শ্বাসকষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, আমার জামাইয়ের গাড়ির ব্যবসা ছিল আগে জনি ট্রেডার্সেই, এটা হইতো। এখন যেটা আমাদের জনি ট্রেডার্স হেলথ কেয়ার, আমাদের থাইল্যান্ডের যে বিজনেসটা, মানে ওর হসপিটালের বিজনেসটা, ওইটা আলাদা। আর গাড়ির বিজনেসটা আগে জনি ট্রেডার্সেই হইতো। এখন আমি আমার নিজের নামে পুরো কাগজ সব কিছু দিয়ে সুস্থ। এই যে দেখেন আমি পেটকা মাছ, এই যে দেন প্রমাণ দিয়ে দিলাম, নেন, একদম আমার নামে করা। এই যে দেখেন বাংলাদেশ সরকারের একদম কাগজ সবকিছু। এই যে দেখেন, এই যে আমার কাগজ, এই যে ট্রেড লাইসেন্স দেখেন আমার তন্নি কারহাবের, এই যে দেখেন ট্রেড লাইসেন্স, দেখছেন? এরপরেও যদি আর বিশ্বাস না করেন, আমার কিছু করার নাই। আমি এই বিজনেসটা আমি নিজে রান করতেছি, সব আমার নামে, সব আমার নামে। হ্যাঁ, বলার ক্ষেত্রে এখনো শিখতেছি, আস্তে আস্তে এমন পাকাপুক্ত হব। ছেলেরা তো গাড়ির প্রতি ফেসিনেট, সবসময় ফেসিনেশন থাকে, আমাদের তো আর নাই, আমাদের তো আর সেটা না। আমি একটু আপনাদের যন্ত্রণায় একটু ভিন্ন আঙ্গিকে বিজনেস করতে চাচ্ছি, দ্যাটস ইট। এইখানে আইসাও যদি আপনারা খুশা মারেন, চিমটি মারেন, তাহলে আপনারা চানটা কি করবো? কি করলে খুশি হবেন বলেন? কি করলে খুশি হবেন? বুড়কা পুরো ঘরে বসে থাকলে? তাহলে মান্থলি টাকাটা আপনি আমার বাসায় পাঠিয়ে দিবেন, যে এই কাজে খুশি হবেন। সুন্দর করে, শালীন করে, পজিটিভ ওয়েতে বিজনেস করি, সবাইকে ভালো জিনিস শিখাই। তারপরেও যদি নেগেটিভ মেন্টালিটি মানুষগুলো আইসে এত ডিস্টার্ব করেন, তাহলে খুব রাগ লাগে। আই থিঙ্ক এরপর আর আপনাদের কোন কোয়েশ্চেন থাকবে না এবং বলার কিছু থাকবে না। আমি শিখতেছি, ভুল ত্রুটি হবে, আমি আস্তে আস্তে সব ঠিক করে নিব। আপনাদের তো এত নেগেটিভলি নেওয়ার কোনো কিছু নাই। হ্যাঁ, পারলে মানুষকে পজিটিভলি নেন, আর না পারলে মানুষকে নেওয়ারই দরকার নাই, স্কিপ করেন, দেখতে হবে না, স্কিপ করেন। ওকে, অনেক কাচাল পেটে ফেলছি। এখন একটা গাড়ি কিনতে যাবে আমার জামাই, আমাদের তন্নি কারহাবের আরেকটা গাড়ি আসবে আজকে নতুন। সো যারা গাড়ি চান তারা অবশ্যই তন্নি কারহাবে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া আছে। আর গাড়ি দেখতে চাইলে আমার বাসার পার্কিংয়ে আসতে হবে, আমার গ্যারেজ নাই, আমি তো আগেই বলছি, বা আমার কোনো গাড়ি শোরুম এখনো নেই। পার্কিংয়ে 2-3টা গাড়ি থাকে, আমি ওখান থেকেই দেখাই। সো ওইভাবেই আমি আজ পর্যন্ত 14টা গাড়ি বিক্রি করছি আলহামদুলিল্লাহ। এখন সামনের দিকে ওইভাবেই করবো, হয়তো 6-7 মাস পরে আমি একটা গাড়ির শোরুম নিতে পারি। আমি ইচ্ছা আছে, বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আমি সফল হবো কিনা জানি না, পরিশ্রম করে যাচ্ছি। সো আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, এইটুকুই আমার কাম্য, আর কিছুই না।
আর নেগেটিভ মানুষদেরকে আমি আমার পেজ থেকে, আমার লাইফ থেকে দূরে সরাই দিতে চাই। আমি আপনাদেরকে ব্লক করতে পারবো না, এত সময় নাই। আপনারা আমাকে ব্লক করে দিন, আপনাদের আমাকে দেখতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, ভালো মানুষ হন, ভালো মনের মানুষ হন, পজিটিভ মেন্টালিটির মানুষ হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন। আপনারা সবাই ভালো থাকুক। আল্লাহর সকল সৃষ্টি। আল্লাহ হাফেজ।